31 ডিসেম্বর যে রাত্রটা, রাত 12টার পর থেকে শুরু হয় অশ্লীলতা, বেহায়াপনা, আতশবাজি। কথা কোন ঠিক না? কি পরিমাণ যে আতশবাজি হয়, বোমা ফুটানো হয়, কোটি কোটি টাকার বোমা, এই গোলা বারুদ ফুটানো হয় এই 31 নাইটে। কথা কোন ঠিক না? অশ্লীলতা, বেহায়াপনা তো আছেই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, আজকে যে শত শত কোটি টাকার দেখা যাবে কি এই 31 নাইটে মানুষ করে গোলা বারুদগুলা ফুটাবে, রং তামাশা করবে, অশ্লীলতা লিপ্ত হয়ে যাবে। এই অর্থগুলা যদি গরিব অসহায় মাঝে শীতের বস্ত্রের কথা বলেছি, তাদের মধ্যে যদি শীত বস্ত্র দিত, কত মানুষ উপকার হতো। কত মানুষ খেতে পায় না, তাদেরকে খাওয়াইলে কত উপকার হতো। তা না করেই অশ্লীলতার পথে এই টাকা পয়সাগুলো অপচয় করছে। এরা হচ্ছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা হচ্ছে শয়তানের ভাই শয়তান। ঠিক কি না? অর্থাৎ যারা এইভাবে অশ্লীলতায়, খারাপ পথে, অন্যায় পথে টাকা পয়সা এগুলো নষ্ট করে, এরা সে শয়তানের পথে আছে। এরাও শয়তানের ভাই বলেছে। শয়তানের ভাই কি আল্লাহর ওলি হবে নাকি? তারাও কি শয়তান? এই জন্য এই সমস্ত অন্যায় কাছ থেকে আমাদের যুব সমাজদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে হেফাজত করুক, আমিন বলি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিগুলোতে কি ভ্যাপনা শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই যে প্যাগানিজম, এটা হচ্ছে যে ওই যে প্যাগানিজম, যারা প্রকৃতি পূজারী, তারা মূলত খ্রিস্টানরাই কাজগুলা করে। প্রিয় বন্ধুগণ, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রয়েছে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। খ্রিস্টানরা যারা প্যাগানিজম, তারা প্রকৃতি পূজারী, তারা এই নববর্ষের উপলক্ষে এগুলো তারা আমোদ প্রমোদ করে, নাচ গান করে, অশ্লীলতা লিপ্ত হয়। এরা আনন্দ ফুর্তি করে। এরা মনে করে কি যে 31 নাইটে 12টার পর থেকে আনন্দ ফুর্তি শুরু হবে, এবার সারা বছর তারা সুখে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? তারা ওই সিজন নামে এক দেবতার পূজা করে। তারা ওই এর মাধ্যমে তারা মনে করে কি যে এই 31 নাইটে তারা যদি এভাবে আনন্দ ফুর্তি করে, তারাও দেবতার পূজাও করে এবং তারা এই আনন্দ ফুর্তি করে, এরা মনে করে কি আজীবন তারা, অর্থাৎ সারা বছর তারা শান্তি থাকবে। এগুলা প্রকৃতি পূজারীদের, যেটা প্যাগানিজম, তাদের মতাদর্শ। নাউজুবিল্লাহ বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, নওরুজ, মেহরজান নামে তার নববর্ষ পালন করতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন যে এগুলা মুসলমানদের রীতি নয়। মুসলমানদের খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মুসলমানদের ভালো মন্দ দেওয়ার মালিক কে? যে বছরের প্রথম যে আনন্দ ফুর্তি করলে, ভালো ভালো খাইলে সারা বছর ভালো থাকবে, এই মানসিকতা নবী সাল্লাল্লাহু প্রকাশ করতে নিষেধ করেছেন। এগুলো শিরক। প্রিয় বন্ধুগণ, এই 31 নাইটে যারা অশ্লীলতায় বেহায়া লিপ্ত হয়ে যায়, সব খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করছে। আমরা যেন আমাদের সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে 31 নাইটে যেন, যে এই ডিসেম্বর মাসের যে 31 তারিখ রাত্র যে একটা অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়, আমার মেয়ে, আমার ছেলে যেন এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত হতে না পারে। এই জন্য বাবা হিসাবে, মা হিসাবে আমাদের দায়িত্ব আছে কিনা বলেন? নিজেরা অন্যায় কাজ করবো না, অন্যায় কাজ করতে দেবো না। এবং কি বলে দেখছিলাম, কতগুলো ছেলে তারা করছে কি, আমি বিভিন্ন গতবারও দেখছি মাহফিলের সময় আসার পথে রাস্তায় মানে আগুন লাগে, আতশবাজি করে, নাচ গান, অশ্লীলতা। নবীজি বলছেন, বইস্তুল কাসতিল মাজামির, আমি আসছি বাদ্যযন্ত্র ধ্বংস করতে, বিনাশ করতে। আর দেখা যায় এই নবীর উম্মতেরা এই 31 নাইটে নাচ গান, বাদ্যযন্ত্র নাচানাচি শুরু করে দেয়। আল গিনাউ ইয়ামবিতু নিফাকা ফিল কলবি, এই গান, নাচ গানগুলো মানুষের অন্তরের মধ্যে নেফাকের সৃষ্টি হয়, মুনাফিকতা সৃষ্টি হয়। সুতরাং মুসলমানের ছেলেরা 31 নাইট উপলক্ষে নাচ গানের আয়োজন করা, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে আমরা দেখব, আমাদের এলাকাতে আমরা দেখব যে আমাদের সন্তানরা যেন 31 নাইটে নাচ গানের কোনো আসর করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন, এটা আমাদের কি ইমানি দায়িত্ব, যেন এই কাজগুলো করতে না পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জায়গায় নিষেধ করেছেন এই নাচ গানের বিষয়। এগুলা মুনাফিকি। এবং অমিনান নাসে মাইয়াশছে লাহওয়াল হাদিস, কোরআনে আসছে। এটা লাহওয়াল হাদিস, এটাকে নাচ গান, অশ্লীলতাকে বোঝানো হয়েছে, যারা এর মাধ্যমে মানুষকে গোমরাহী করে, নিজেরা গোমরাহিত ওই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে যেন এই অশ্লীলতা, বাদ্যযন্ত্র নিয়ে নাচ গান, অশ্লীলতা হতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা আমাদের ইমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানের দায়িত্ব। আমার বন্ধুগণ, নারী পুরুষ একসাথে শুরু করে বেহায়াপনা, ছেলে মেয়েরা, বিশেষ করে তরুণ তরুণীরা যে বেহায়াপনা গুলো শুরু করে আমাদের এই 31 নাইট উপলক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, যারা সিনফানে মিন আহলিন নার লাম আরাহুবা, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে,
কয় শ্রেণীর লোক জাহান্নামে যাবে? 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এর মধ্যে এখানে যারা মানুষকে হত্যা করে, সিয়াতুন কওম মাহুম সিয়াতুন আজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, ওই সমস্ত পুরুষ যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে, অর্থাৎ অত্যাধুনিক অস্ত্র থাকবে, অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করে, তারা কই যাবে? জাহান্নামে যাবে। 2 নম্বরে বলেছেন ও নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুর রুসুহুন্না কাসতিমাতিল বুখতিল মাইলাতি, ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গরি নগ্ন দেহী, এত পিনপিনে বা মিহিন পোশাক পরিধান করে দেহের রং পর্যন্ত দেখা যায়। আমার ভাইয়েরা এমন ভাবে কাপড় পরে, মশারির মতো কাপড়। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত কাপড় পরে থার্টি বা নাইটে যারা নাচানাচি করে অশ্লীলতা করবে, এরা কই যাবে? জাহান্নামে যাবে। এমনকি লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এরা দায়ুস, মাথার চুলগুলো কেটে রাস্তা দিয়ে বেপরদা ভাবে চলবে। যে সমস্ত স্বামী অথবা যে সমস্ত পুরুষ তার অধীনস্থ নারীকে, তার স্ত্রীকে, তার বোনকে যারা এই অশ্লীলতার জন্য সুযোগ করে দিবে, অর্থাৎ বেপরদা চলতে সুযোগ করে দিবে, তাদেরকে বারণ করবে না, ওই পুরুষটা দায়ুস হয়ে যাবে। ওই পুরুষটা কি হবে? দায়ুস হবে। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতে তো প্রবেশ করবেই না, এমনকি বহু দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাওয়া সত্ত্বেও দায়ুস নারী পুরুষ জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য 31st নাইটে যে অশ্লীলতা ব্যাপার, মাদকের সরাসরি 31st নাইটে যে পরিমাণ মাদক দ্রব্য বেচা কিনা হয় এবং যে পরিমাণ ব্যভিচার হয়, প্রিয় ভাইয়েরা, যারা ব্যভিচারিণী, এদের কারণে দেখা যায় একটা সমাজ ধ্বংস হয়ে যায়। যে সমাজে ব্যভিচার নিয়ে বেড়ে যাওয়া দুর্ভিক্ষ দিয়ে দেয়, আল্লাহ মহামারী দিয়ে দেয়। সুতরাং দুর্ভিক্ষ মহামারী থেকে বাঁচতে হলে আমাদের সন্তানদেরকে 31st নাইটের অশ্লীলতা থেকে বাঁচাতে হবে। কথা কন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব, এই সন্তানগুলোকে বাঁচানো। প্রিয় বন্ধুগণ, এরপরে এই 31st নাইটে মাদকের ছড়াছড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদকের ব্যাপারে আল খমর মানে ঢেকে যাওয়া, আকল ঢেকে যাওয়া, যারা নেশায় লিপ্ত হয় এদেরকে কাবিদি ওয়াসান, অর্থাৎ তাদেরকে মূর্তি পূজারীর সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজারীর সাথে তুলনা করেছেন। অর্থাৎ নেশা করলে জাহান্নামে যাওয়া লাগবে ঈমান হারা হয়ে। প্রিয় বন্ধুগণের, নেশা মানে খবর ঢেকে যাওয়া, অর্থাৎ তার আকলটা ঢেকে যায়। যারা নেশা করে সমাজে যে কোনো অন্যায় অশ্লীলতা ব্যয়াপনা তার দ্বারা তখন সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? সুতরাং এই 31st নাইট যদি আমরা আমাদের সন্তানদের লক্ষ্য রাখতে পারি, আমাদের সন্তানগুলো নেশা থেকে বাঁচবে, অশ্লীলতা থেকে বাঁচবে, ব্যয়াপনা থেকে বাঁচবে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে রক্ষা করা। আমরা নিজেও করব না এবং আমাদের সমাজ যেন হতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। আপনার পাড়া প্রতিবেশীর সন্তান যদি অন্যায় কাজগুলো করে, আপনি যৌথভাবে এলাকার যাদেরকে নিয়ে হাতে নিয়ে কাজ করলে আপনার সহজ হবে, তাদেরকে একসাথে করে আমরা অন্যায় কাজগুলো প্রতিবাদ করতে হবে। এটাই মানে দায়িত্ব। মসজিদে এসে নামাজ পড়লাম, মসজিদের দায়িত্ব পালন করলাম, কিন্তু সামাজিক অন্যায় প্রতিহত করলাম না, এই দায়িত্ব দিয়ে পরকালে পার পাওয়া যাবে না। মসজিদের দায়িত্বের সাথে সাথে দায়িত্ব হচ্ছে এই সমাজটা যেন, এলাকাটা যেন কলুষিত হতে না পারে, অশ্লীলতা ব্যয়াপনা লিপ্ত হতে না পারে সমাজের মানুষ। এই জন্য আমাদেরকে ব্যবস্থা করা, এটাই মানে দায়িত্ব। কি বুঝাচ্ছে কিনা ভাই? এটাই মানে দায়িত্ব। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলি।